মিনাশ-শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাব লি হিকমা। আমাদের ত্রিকোণমিতি, উচ্চতর গণিত ত্রিকোণমিতি আর জেনারেল ম্যাথের টেস্ট পেপারে ভালো ভালো স্কুলগুলোর ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় অঙ্ক এই যে কোশ্চেন লেখা এগুলা। ঠিক আছে, প্রায় আমরা সব ক্ষেত্রে এগুলা দেখতে পাই। এখন কথা হলো এই প্রশ্ন সবগুলো কিন্তু মূলত দুইটা প্রশ্ন থেকে আসছে। একটা প্রশ্ন হলো যে এটা, আর একটা প্রশ্ন হলো এটা। আর এখান থেকে অনেকগুলো প্রমাণ আসে। এটা একটা প্রমাণ, একটা প্রমাণ, একটা প্রমাণ, একটা প্রমাণ। এই তিনটা প্রশ্নের চারটা প্রমাণ, এই তিনটা প্রশ্নের আবার কয়টা প্রমাণ? চারটা। এই দুটো প্রশ্নের আবার চারটা প্রমাণ। অর্থাৎ আমাদের আমাদের ত্রিকোণমিতিতে একটা দানব বললে ভুল হয় না এই অঙ্কগুলোকে, যে একটা অঙ্ক, যে অঙ্কটা এই অঙ্কটা দুইটা বেদে আসে উদ্দীপকটা, আর উত্তর আসে কয়টা? চারটা। কয়টা উত্তর? চার ধরনের উত্তর চাই। এখানে দুইটা অঙ্ক উত্তর চাই কয়টা? চারটা। কথা বোঝা গেছে? তার মানে বোঝা যাচ্ছে যে মোটামুটি 6টা প্রশ্ন, 5টা প্রশ্ন 8টা উত্তর। 5টা প্রশ্ন 8টা উত্তর শুধুমাত্র এই দুটো অঙ্কে। কিন্তু এগুলো বিক্ষিপ্ত থাকে, আমাদের কাজ করতে হয় না। তো এই কারণে আমরা কি করছি, এটাতে অনেক সময় দিছি। সময় দিয়ে আমরা এগুলোকে সবগুলো রুট বের করছি। তো রুট বের করে আমরা বললাম যে বেসিক্যালি একটা টাইপ হলো এটা, আরেকটা টাইপ হলো এটা। আর উত্তরগুলো তোদেরকে আমি জাস্ট এটুকু বলে দিই যে তুই যখনই দেখবি অঙ্কটার সবচেয়ে মূল ব্যাপারটা হলো মাঝখানে যে আছে, কি বলছি, মাঝখানে যে থাকবে কজ আর সাইনের ক্ষেত্রে ওকে দিয়ে আমি অঙ্কটা ভাগ করে ফেলবো। ভাগ করলে আমি এই দুইটা পাবো। কথা বোঝা যাচ্ছে? এটা মাঝে মাঝে পাওয়া যায়, যেটা মূলত এটারও একটা কি মডিফাইড ফর্ম, যেটাকে আমরা আবার একটু এলোমেলো করে এটা লিখতে পারি। কথা বোঝা যাচ্ছে? কিন্তু প্রত্যেকটা অঙ্ক যেখানে থাকুক না কেন এইটা হলো আমাদের রিয়েল আনসার, আর সবগুলো হলো এটা থেকে বানানো আনসার। প্রমাণগুলা কিরকম? এই যে একটা এন্টিটি প্লাস সেকটিতে এখানে লেখা আছে, ঠিক আছে? তারা ভিডিওতে দেখবা, এটা কিন্তু আমরা অঙ্ক করি নাই, জাস্ট এখানে লিখলাম যে এই অঙ্কগুলোর আনসার এটা হিসেবে দেখায়, এটাও 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 দেখায় এই প্রশ্নের ক্ষেত্রে। তো আমাদের tan থিটা প্লাস sec থিটা এই একটা आंसर আসবে। tan থিটা মানে কত? sin থিটা বাই cos থিটা। sec থিটা মানে কত? 1 বাই cos থিটা। তার মানে আমার এই ইয়া কি হবে? ও এখানে আমি তো এই জিনিসটা দিলে এখানে আরেকটা প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন আছে এখানে 5টা প্রশ্ন। সেটা হলো cos থিটা আর উপর হলো 1 sin থিটা। কথা বোঝা গেছে? cos থিটা আর উপর হলো কত? 1 sin থিটা। এটা একটা প্রমাণ। তো ব্যাপারটা হলো যে তুই যদি এখানে থেকে দেখ 1 বাই cos sin থিটা বাই cos থিটা, 1 বাই cos থিটা, cos থিটা লসাগু উপর হবে sin থিটা প্লাস 1, উপর হবে কত? যেটাকে আমরা 1 বাই sin থিটা লিখতে পারি কি না? তো 1 বাই sin থিটা যদি এখানে লেখে, এখানে যে কাজটা করা হয় এটার অনুবন্ধী কত? 1 মাইনাস cos থিটা না? উপর 1 মাইনাস cos থিটা দেওয়া হয়, নিচে 1 মাইনাস cos থিটা দেওয়া হয়। তাহলে 1 মাইনাস cos থিটা উপরে এবং 1 মাইনাস cos থিটা নিচে, এই সরি 1 মাইনাস sin থিটা উপরে 1 মাইনাস sin থিটা যদি নিচে হয়, তাহলে উপর 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা মিলাই এই প্লাস গুলো মাইনাস সূত্র হয় না? তাহলে কি হয়? 1 মাইনাস sin স্কয়ার থিটা, যেটাকে আমরা বলতে পারি cos স্কয়ার থিটা। আবার এই cos থিটা আর উপরে cos থিটা, cos স্কয়ার থিটা থেকে কাটাকাটি উপরে থাকবে শুধু cos থিটা, আর নিচে পড়ে থাকবে 1 মাইনাস sin থিটা। তার মানে এই প্রমাণটা থেকে, এটার অনুবন্ধী থেকে এই প্রমাণটা আসে। আবার এইখানে আমরা যে এরিয়াটা আসছে এইখানে করি আমাদের, এবার এখানে একটা ব্যাপার বলছি না যে এখানে 1 প্লাস sin থিটা আছে, হ্যাঁ? তারপর এখানে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা নিয়ে এসেছিলাম না? আনছিলাম কিনা? আচ্ছা ওটা বাদ দে, তুই এখানে দেখা। ধর এখানে আমরা উপভোগ কি করছি, আমরা উপর মানে বর্গমূল করছি পুরো ব্যাপারটাকে। তাহলে এখানে আমরা কত লিখতে পারবো? cos স্কয়ার থিটা, আর নিচে লিখতে পারবো 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার না? যেটা আমরা জানার মতো দেখছি, হ্যাঁ তো মানে আরো পরে কথা জানার মতো দেখছি এগুলো আমরা। তো তাহলে এই cos স্কয়ার থিটাকে আমি তো আবার বলতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, যেটা আমি 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা বলতে পারি। আমি শুধু 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার। তো ওই 1 মাইনাস sin থিটা উপরেরটা থেকে নিচেরটা যদি বাদ দিই, তাহলে নিচে একটা 1 মাইনাস sin থিটা থাকে আর উপর 1 প্লাস sin থিটা একটা থাকে। এবার এই প্রমাণটাকে তুই দেখ, এখানে যদি আমি sin থিটা যেটা আছে এটাকে দিয়ে যদি আমি আবার উপরে নিচে ভাগ করি, তাহলে এই যে 1 কে sin থিটা ভাগ করলে cosec থিটা না, আর sin থিটা নিচে হয়ে যাবে 1। আবার নিচের 1 টা sin থিটার ভাগ করার কারণে হয়ে যাবে cosec থিটা, আর sin থিটাটা হয়ে যাবে কত? 1। মানে কি বোঝা যাচ্ছে? তাহলে একটাই অঙ্ক কিন্তু খালি পেঁচায় পুষায় অঙ্কটা কি করছে, ঠিক আছে? যেটা আমাদের দরজা মানে ভিতরে অনেক ক্যালকুলেশন আমাদেরকে আবার ঝালাই করে, আমাদেরকে আবার সূত্রগুলোকে অনেক ঝালাই করে, অঙ্কগুলোকে আবার ঝালাই করে, যেটা অনেক ভালো। এই cos থিটা প্লাস cosec থিটা আগের মতো cos বাই sin 1 বাই sin, sin থিটা কি
লসাগু sin থিটা কি লসাগু তাহলে উপরে পাবো cos থিটা প্লাস 1 এখন এই অঙ্কটা যেভাবে আছে না এই অঙ্কটা তো ঠিক একই কাজটা করা যায় সেটা কি রকম এই যেটা 1 প্লাস cos থিটা প্লাস 1 আছে এটা কি তুই cos থিটা প্লাস 1 চিন্তা করবি না রিমেম্বার কোনোদিনও a প্লাস b মানে তো b প্লাস o ঠিক না আমাদের যতগুলো অঙ্ক আছে cos থিটা প্লাস 1 বা sin থিটা প্লাস 1 যদি তুই কখনো দেখাস তাহলে তুই এটাকে 1 প্লাস sin থিটা আকারে চিন্তা করবি 1 প্লাস cos থিটা আকারে চিন্তা করবি কথা ক্লিয়ার কারণ আমাদের 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে হলো cos স্কয়ার থিটা আর 1 প্লাস cos স্কয়ার 1 মাইনাস sin 1 মাইনাস cos স্কয়ার থিটা হলো sin স্কয়ার থিটা কথা কি বোঝা যাচ্ছে কখনো ওদেরকে আগে এটাকে চিন্তা করবি না অর্থাৎ এটাকে এটা দেয়া থাকলে এটাকে আমরা মনে করব 1 প্লাস cos থিটা ডিভাইড বাই কত sin থিটা তাহলে 1 প্লাস cos থিটা যেটা আছে এটা তো आंसर একবার বাইরে আসে একদম ইজি এটা কিন্তু এই ব্যাপারটাকে আমরা তো এইভাবে চিন্তা করতে পারি ধর আমি যদি আগের মতো চিন্তা করি এখানে 1 প্লাস cos থিটা আছে আমি যদি 1 মাইনাস cos থিটা দিই তাহলে এটা 1 মাইনাস cos থিটা ঠিক না উপরে দেব 1 মাইনাস cos স্কয়ার থিটা ওখানে তো 1 মাইনাস cos স্কয়ার মানে কত sin স্কয়ার থিটা নিচে sin থিটা আর ওটা 1 মাইনাস এই কি হয়ে যায় 1 মাইনাস কি হলো যে cos স্কয়ার থিটা থেকে sin স্কয়ার থিটা পাইছি এই sin থিটা আর ওই sin স্কয়ার থিটা একটা উপরে একটা sin থিটা থাকবে না আর নিচে থাকবে কত 1 মাইনাস cos থিটা অর্থাৎ এই প্রমাণটা এখনো আসে না পরীক্ষায় তবে না আসা মানে আসলে কি অবাক হওয়া যাবে অবাক হওয়া যাবে না আমরা এটাকে 1 মাইনাস cos থিটা আর উপরে এটার কি সূত্র ধরতে পারি sin থিটা অর্থাৎ এই প্রমাণটা আমাদের আসে নাই কিন্তু এখন আগে আসছে কিনা আমি জানি না কিন্তু আমাদের বর্তমান যেগুলো আছে ওই বর্তমান যে বাজারে আছে বর্তমান বাজারে আমাদের বইগুলোতে এই প্রমাণটা নাই কিন্তু এই প্রমাণটা থাকতেই পারে এই প্রমাণটা আসতেই পারে কথা বোঝা যাচ্ছে কারণ এটা থেকে এর আবার বানানো হয় এরপরে বানায় ঘুরে ফিরি আবার ধর আমি কি করলাম এই যে বর্গমূল চিহ্নটা এখানে বসাইলাম বসালে আমার এগুলো কোনো প্রভাব দিতে হবে না তো এটা হবে কত 1 প্লাস cos থিটা হোল স্কয়ার নিচে হবে sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা মানে তো কত 1 মাইনাস cos স্কয়ার থিটা তাহলে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা সরি 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা তাহলে উপরে একটা 1 প্লাস cos থিটা নিচে একটা 1 প্লাস cos থিটা কারে যাব তাহলে নিচে এখানে পরে থাকবে 1 প্লাস cos থিটা আরেকটা আর নিচে পরে থাকবে কি 1 মাইনাস cos থিটা যেটা বাকি ছিল ওইটা তাহলে 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা আসছে না এবার cos থিটা দ্বারা আবার এটাকে ভাগ কর cos থিটা দ্বারা একটা ভাগ করলে sec থিটা না আর cos থিটা নিচে যাবে প্লাস 1 cos থিটা দ্বারা এটা ভাগ করলে হবে sec থিটা আর cos থিটা নিচে যাবে কত এখানে মাইনাস আছে আর উপর 1 আছে 1 দিবে তাহলে দেখ সবগুলো কিন্তু অঙ্ক একটাতেই একটা অঙ্ক কথা ক্লিয়ার তাহলে আমরা অঙ্কগুলা এই পড়ে ফেলি যে সেটা হলো আমার এখানে লেখা আছে প্রশ্ন তো আছে না সবার আছে প্রথম টাইপটা আমরা করে ফেলি আমরা বলছিলাম মাঝখানে যে থাকবে অঙ্কটাতে কি করতে হবে সেটা দ্বারা ভাগ করতে হবে কথা ক্লিয়ার সবগুলার ব্যাপারটা হলো যে মাইনাস cos থিটা আকারে থাকবে না মাইনাস sin থিটা আকারে থাকবে যদি sin আর cos দিয়েছে আর মাঝখানে মাইনাস cos থিটা হয় মাইনাস sin থিটা কথা বোঝা যাচ্ছে এটা হলো মৌলিক প্রশ্ন মানে এটা তারা কোনোভাবে চেঞ্জ করতে পারতো না কথা বোঝা যাচ্ছে মডিফাই করলে বহুত রকম করা যায় কিন্তু এটা হলো মৌলিক এটা কি মৌলিক এটাকে চেঞ্জ করা যাবে না তার মানে এটা আমাদের সেম থাকবে যে অঙ্ক আসুক এখান থেকে ফর্ম অন্যান্য ফর্ম ধরে আসবে আর কি কিন্তু এটা মৌলিক তাহলে যদি এই মৌলিক অঙ্কটা চলে আসে তার মানে আমার যেটা নিচে মাইনাস মাঝখানে আছে ওইটা আমরা ভাগ করব তাহলে আমরা কিভাবে করব অঙ্কটা sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কত cos থিটা তারপর কত sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1 নিচে ডিভাইড বাই কত cos থিটা বুঝা যাচ্ছে এটা তো এটা যদি এটা করি তাহলে আমার sin থিটা বাই cos থিটা ব্যাপারটা এরকম না হায়ার ম্যাথের ক্ষেত্রে এই লাইনটা করবা না জানার মধ্যে করবে হায়ার ম্যাথ এটা করলে রাগ করে বুঝছো না তোর তো লজ্জা লাগে সেটা কেন এরকম করবে cos থিটা ডিভাইড বাই কত cos থিটা প্লাস 1 বাই কত cos থিটা এরপরে আবার এখানে sin থিটা বাই কত cos থিটা প্লাস কত cos থিটা বাই কত cos থিটা ডিভাইড বাই কত 1 মাইনাস 1 বাই কত cos থিটা তোরা বুঝছস কি আচ্ছা sin থিটা cos থিটা মানে মূলত কত সরি tan থিটা আর এটা কত মাইনাস 1 এটা কত sec থিটা আর এটা কত প্লাস 1 মাইনাস কত sec থিটা কিন্তু এই প্রশ্নটা এটা হতে পারে না
এটা একটা প্রশ্ন হতে পারে, কিন্তু প্রশ্ন এটা হয় না। নরমালি প্রশ্ন হয়ে যে এটা tan থিটা প্লাস sec থিটা আর হলো tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এই প্রশ্নটাকে আবার এভাবে লেখা যায়, তুমি নিজে দেখ। আমি sec থিটাকে প্লাস tan থিটা মাইনাস 1 এটা লিখি 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, এটা লেখা যায় না? ঠিক এটা মানে একটু উলট পালট করে লিখতে পারি, কিন্তু দুটোটা আগে যেমন 1 প্লাস আছে কারণ প্লাসটা দিলাম মাইনাস sec থিটা tan থিটার পাশে, এখানে tan থিটাকে পরে দিলাম sec থিটাকে আগে, এটা দেখা যায় না? তাহলে প্রশ্ন যদি এটা আসে, এটা তুই এটা বানালে দিই তিনো পারবি না? পারবি কি না? তাহলে এটা আমাকে খেয়াল রাখতে হবে, মারাত্মকভাবে এটা আমাকে খেয়াল রাখতে হবে যে এটা হলো ts1, এটা কি ts1, এটা কি ts1, ঠিক আছে? মনে করে এটা ts1, এটা কি ts1, তিনবার বলো জোরে জোরে ts1 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 মনে রাখবে তো? ওকে, এখন t মানে কি 10, s মানে sec, 1 মানে 1, ts1 মানে সিকোয়েন্স, এটাই উপরে নম্বর সবসময় মানে। এখন এবার এই অঙ্কটা যেটা আছে আমাদের অলওয়েজ কোন দিকে তাকাতে হবে? যদি ts1 আকারে হয়, কি আকারে হয়? ts1 আকারে হয়। আমার উপরে যেটা আছে -1 ওটাকে নিয়ে আমরা কাজ করব। tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 1 জায়গায় কত হবে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইড করে দাও tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 tan থিটা প্লাস sec থিটা মাইনাস এটা কত? sec থিটা প্লাস tan থিটা আর sec থিটা মাইনাস tan থিটা, এটা না? এটা কি না? এখন তুই যে অঙ্কটা করি মানে করি পরীক্ষার হলে যাবি না, তুই অঙ্কটা একবারই করে পরীক্ষার হলে যাবে না কয়েকবার করে গেছিস? তোর অঙ্ক সম্বন্ধে অনেক ভালো ধারণা আছে কোনটা? হ্যাঁ একবারই করে গেছিস, সাবির বলতেছে একবারই করে গেছিস। হ্যাঁ কয়েকবার করে গেছিস, তাহলে কয়েকবার করে গেলে তো আমার এগুলো ক্লিয়ার থাকে, ঠিক না? তো ক্লিয়ারটা ব্যাপারটা আমরা জানি, আমরা মূলত sec আর tan এর প্রধানের অঙ্ক। তাহলে আমার এই tan থিটা প্লাস sec থিটা আমি পরবর্তীতে না লিখে আমি একবারে কাজ করব, স্যারও খুশি হবি তুইও খুশি হবি। তুই sec থিটা প্লাস tan থিটা এটা লিখতে পারোস, তবে এটা আমরা উপরে লিখব না। তাহলে এটা আমি কেন লিখলাম? জাস্ট আরেকটু নজর দেওয়ার জন্য, আরেকটু কথা বলার জন্য। এটা জানা আছে তেমন রাখবি, এটাতে কিছু করব না। এটা জানা আছে তেমন থাকবে, এটাকে কিছু করব না। নিচে যেটা আছে এটাকে সাজা ফেলবো, এটাকে সাজা ফেলবো। এখন এটাকে কিভাবে সাজাবো? রিমেম্বার, তুই যদি ts1 দিয়ে অঙ্ক করস, তোর অলওয়েজ মানে তোর এখানে একটা কি আসবে? তোর এখানে একটা आंसर আসবে, সেই आंसरটা সব সময় tan থিটা প্লাস sec থিটা কি আসবে? tan থিটা প্লাস sec থিটা। কথা বোঝা যাচ্ছে? তো তুই যদি জানোস tan থিটা প্লাস sec থিটা आंसर আসে, এটা করতে গেছিস মনে বেসিক্যালি tan থিটা প্লাস sec থিটা। কথা ক্লিয়ার? তাহলে আমাদের এই ব্যাপারটা আমরা কেমনে বুঝব? এখানে আচ্ছা আমি নরমাল সেন্স আগে আগে তাহলে তোদের জন্য সহজ হবে। -sec থিটা প্লাস 1 এটা আছে, আমার উপরে sec প্লাস tan থিটা এখানে আছে, এখানে আছে না? আমি এখান থেকে ধরলাম যে লিখলাম কমন নিলাম tan থিটা প্লাস sec থিটা কমন নিলাম, কি দিলাম? কমন নিলাম। কমন নিলে এখানে তো কমন গেছে, তাই এখানে তো আর নাই, এখানে আর আছে না, এটা কমন লয়ে গেছে না? মমতাজ কমন মানে ভাগ দিয়ে, এটা তো তুমি জানো আগে থেকে, ঠিক না? জানো। তাহলে এটাতে যদি আমরা এখানে ভাগ দিতে, এটা তো মাইনাস না, আর মাইনাস এটা তো এখানে চলে আসছে, a প্লাস b এর b প্লাস এ তো একই কথা, ঠিক কি না? a প্লাস b এর b প্লাস একই কথা নয়? একই কথা। তাহলে আমি এখানে এই এই যে এটা এখানে চলে আসছে, তাহলে ওটাকে আমি যদি এটা দ্বারা এদেরকে ভাগ দিতে যাই, এটা তো চলে আসছে এখানে, তাহলে বাকি দেখবো কত? sec থিটা মাইনাস tan থিটা। তবে আমার এই মাইনাসের কারণে এই মাইনাসটি কি দেব? প্লাস হয়ে যাবে। এখন পরীক্ষার হলে এগুলো তো তোদের প্রত্যেকদিন বলতেছি, তোদের মন চাইলে তোরা ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে sec মাইনাস tan থিটা ব্যবহার করতে পারোস, পরে মাইনাস গুণ করতে পারোস, আর নইলে ডিরেক্ট করতে পারোস, ঠিক আছে? তো আমার মতে এখন তোরা অভিজ্ঞ হয়েছিস, এখন তোরা ডিরেক্ট করিস যে আমার এখানে 1টা আমি বসাইলাম, এই মাইনাসের প্রভাবে এই মাইনাসটা কি দেব? প্লাস হয়ে যাবে। আর নিচেরটা কি করবি? নিচেরটা আছে না আগে, পরের লাইনে যেটা আছে এটারে এটার মতো সাজালো, 1 কে আগে দে, -sec থিটা প্লাস tan থিটা। এবার আয়, এটাই কি ঠিক কিছুক্ষণ আগে অঙ্কে নিচে ছিল না? হরে ছিল কি না? কথা বোঝা যাচ্ছে?
এখন এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের आंसर কত আসছে tan থিটা প্লাস sec থিটা আসছে না এবার tan থিটা প্লাস sec থিটার সমান আমরা একটা বলছিলাম এটাকে আমরা বলতে পারি sin থিটা বাই cos থিটা তাহলে আমাদের একটা প্রমাণ হয়ে গেছে না একটা প্রমাণ হয়ে গেছে এই প্রমাণটা শেষ প্রমাণটা শেষ মনোযোগ আসছে না মন খারাপ ফ্যামিলি কার তো কোদে হবে পৃথিবীতে বড় একটা জানিস ঠিক আছে কি জানাবে এটা পর আবার দেখো tan থিটা sin থিটা cos থিটা লিখছি নে প্লাস sec থিটা মানে কত বন্ধ কত cos থিটা এখন cos থিটা কি প্লাস আগু তাহলে উপরে cos এ cos ভাগ করলে কত sin থিটা আর এখানে কত cos এ ভাগ করলে 1 1 1 1 এখন অঙ্কের आंसर বলছিলাম কোনদিন sin থিটা প্লাস আমরা cos থিটা লিখতে দিলে কইছিলাম না आंसर এটা sin থিটা দিয়ে দিলাম কিন্তু আমরা বলছিলাম কোনদিন আমরা এটা রাখবো না আমরা এটাকে সাথে সাথে 1 প্লাস কত কোথায় নিয়ে যাব 1 প্লাস sin থিটা বাই কত cos থিটা এটা নিয়ে যাব আমাদের বেসিক্যালি এটা आंसर হয় তাহলে আরেকটা প্রমাণ আইছে না আরেকটা প্রমাণ আসছে না উপর একটা आंसर হয় উপর একটা आंसर হয় উপর একটা নিচে তো একই কথা কিন্তু sin থিটা প্লাস 1 চিন্তা করব না sin থিটা cos থিটা প্লাস 1 চিন্তা করব না কথা বোঝা যাচ্ছে sin থিটা প্লাস 1 চিন্তা করব না cos থিটা প্লাস 1 চিন্তা করব না চিন্তা করব কি কত এটাই তো না ফ্যামিলি কাট 1 প্লাস cos থিটা 1 প্লাস sin থিটা ঠিক আছে এরপরে এখানে এবার আমরা কি করব এখানে দুটো কাজ আছে একটা কাজ হলো এইখানের পর আমরা 1 প্লাস sin থিটা লেখা আছে না এটাকে আমরা উপর 1 প্লাস sin থিটা যা আছে তার অনুবন্ধী হলো 1 মাইনাস কত sin থিটা এটা দ্বারা উপরে নিচে কি করব গুণ করব কথা বোঝা যাচ্ছে কিনা বন্ধ বুঝছো কিনা এটার অনুবন্ধী মানে কি প্লাস হলে মাইনাস হয়ে যাবে কথা এটাই পরেরটা করে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা এখানে যেহেতু অনুবন্ধী রূপ বুঝছি গুণ লাগবে না আমাদের কি কোনোদিন কি সুরি সামারি শিখায় গণিতে কোন শিখায় তার মধ্যে গুণ শিখছ গুণ ফারস না বলে তো ঠিক না এরপরে এই যে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা এটা কত প্লাস না মাইনাস না তাহলে 1 মাইনাস কত sin স্কয়ার থিটা কথা ক্লিয়ার আর নিচে কত cos থিটা কত 1 মাইনাস sin থিটা এখন উপরে কত 1 মাইনাস sin স্কয়ার মানে কত cos স্কয়ার থিটা না আর নিচে কত cos এর 1 মাইনাস কত sin থিটা তাহলে এই cos স্কয়ার থিটা cos থিটা cos স্কয়ার থিটার কে ডাইরেক্ট cos থিটা থেকে যায় না তাহলে এখানে আমরা বলতে পারি না cos থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা তাহলে এটা একটা প্রমাণ না প্রমাণ কি না অঙ্ক বড় হয়ে যাবে না বড় যাচ্ছে কিনা এটা প্রমাণ জানার ম্যাথের জন্য কত ইম্পর্টেন্ট জানার জন্য সর্বোচ্চ কত ইম্পর্টেন্ট কিন্তু হায়ার ম্যাথে রেগুলার কথা বোঝা গেছে এরপরে এখানে আবার আরেকটা কাজ করা যায় সেটা কি অঙ্কের आंसर যদি এটা আসে তো এটা করলাম এটা আসে নাই এটা ধরলাম যে এটা আসে নাই আমার কাছে এটা না আসে বর্গমূল আছে কি চাইছে বর্গমূল এখন বর্গমূল চাইলে আমরা এই যে এটা আছে না এটা থেকে শুরু করতে পারি আবার এটা থেকে চাইলে শুরু করতে পারি তো যাই হোক আমরা দেখবো যে এই দুইটা থেকে শুরু করলেও आंसर কি ভিন্ন আসে কিনা কথা বোঝা যাচ্ছে এইটা কি পুরোপুরি বুঝা গেছে আমার আগে এটা বলো না খালি এটা বুঝা না একটা ফার্স্ট এই কথাগুলো বুঝো না আলিবা কই লামি বুঝা নাই সবকিছু লাভা বুঝা নাই খাদিজা কোরআন বুঝে না লাগবো তুই ঘুমতে আসি না বুঝছিস কই ফ্যামিলি কার্ড তো তুমি নাই ঠিক আছে আচ্ছা যাই আসলে ফ্যামিলি কার্ড এখন 14 বোঝালে যাওয়া ওদের এই 4 মাস ফাইল প্রকল্প চলবে ঠিক আছে এই ফাইল প্রকল্পে যারা দায়িত্ব পেয়েছে ওদের হলো যে মানে আমাদেরকে সভাপতি বলিয়ে এরকম চারটা মানে 4 দলের একটা টিম গঠন করছে যদি এদেরটা সফল হয় তাহলে দায়িত্বটা আমার মানে আমাদের এখানে আসলে তখন আমি পাবো কিন্তু তোদের কাছে যেটা বলবো সেটা এটা তোর বাইরে কইছ না আগে এরা সফল হলে দেখা যাবে এরা সফল হলে তারপর এটা দায়িত্ব আসবে কথা বোঝা গেছে আর আমাদের দায়িত্ব আসলে তোরা সর্বোচ্চভাবে আমার চেষ্টা করবি হেল্প করার জন্য যাতে কোনো দুর্নীতি করি রনিজন করতে না পারে যে রনি বিবাহিত রনির ফ্যামিলি আছে ঠিক আছে সাপোর্ট কয়েকটা আছে এই স্যার আমরা এখন এটা নিয়ে কাজ করব হ্যাঁ আর অভিযোগ কোনোভাবে তোর আবার কি বলে যে অবিবাহিত বলিস না ঠিক আছে এই কারণে ওর একটা কাজ দরকার 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই কত cos থিটা ঠিক আছে না
এটা একটা প্রমাণ আর একটা প্রমাণ হলো কোনটা cos থিটা বাই কত তাহলে এগুলো আমি মুছিয়ে cos থিটা বাই কত 1 মাইনাস কত cos থিটা 1 মাইনাস sin থিটা দিলাম কি না আমরা বলছি দুটোতে আমরা বর্গমূল করে নিছি আগাবো ঠিক আছে আমাদের এখান থেকে তো বর্গমূলের একটা প্রমাণ ছিল না প্রমাণটা কি ছিল প্রমাণটা ছিল মনে সম্ভবত উপরে হবে 1 প্লাস sin থিটা আর নিচে হবে 1 মাইনাস sin থিটা ঠিক না এটা প্রমাণ ছিল আর একটা প্রমাণ ছিল কি cosec থিটা প্লাস 1 ডিভাইড কত cosec থিটা মাইনাস 1 এর দুটো প্রমাণ ছিল এখন আমরা দুটোটাতে বর্গমূল চিহ্ন দিয়ে কাজ করব আমরা দেখব যে আসলে দুটোর আনসার কি সেমটা আসে কিনা সেমটা আসলে তো আমরা এই অঙ্কটা এখান থেকে বর্গমূল শুরু করে দিব আর যদি সেম না আসে তাহলে বুঝাবে যে আমাদের আসলে কি করতে হবে তখন বুঝতে পারবো এখন বুঝতে পারবো না তাহলে আমরা দুটোকে বর্গমূল চিহ্ন দিই এগুলো বুঝা গেছে এগুলো হ্যাঁ লামে ক্লিয়ার মেরে আচ্ছা ইসরাত আবার অঙ্ক মাত্র সমস্যা ইসরাত তুমি বুঝছো না ক্লিয়ার আলিফা তুমি তো তুমি দেখো না দেখো বুঝার না লাগবে এই দুটো প্রমাণ থেকে বের করছি এটা দুটো প্রমাণ করে লিখেছি হ্যাঁ তাহলে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আর cos কত স্কয়ার থিটা মূলত এটা এখানে দিতে হবে কারণ আমি যে বর্গমূল চিহ্ন ব্যবহার করতেছি বর্গমূল চিহ্ন কি বর্গ ছাড়া ব্যবহার করা যাবে 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 না তাহলে এখানে বর্গমূল চিহ্ন বর্গ দিতে হবে না দিতে হবে কিনা তাহলে উপরে হলো কি উপরে হলো a প্লাস b হোল স্কয়ার আমরা বলছিলাম এই সকল অঙ্কে a প্লাস b হোল স্কয়ার সূত্র দেওয়া যাবে না আলাদা করে লিখে দিতে হবে 1 প্লাস কত প্রথমে লিখিস না 1 প্লাস sin থিটা হোল স্কয়ার রাখ cos স্কয়ার থিটা 1 মাইনাস কত লিখবি sin স্কয়ার থিটা ঠিক এখানেও সেমটা উপরে cos স্কয়ার কত 1 মাইনাস কত sin স্কয়ার থিটা নিচে হবে কত 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার আপাতত তৃতীয় নম্বর লাইনে যাই এ করে লিখবি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার মানে কত 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা এটা লিখবি তৃতীয় লাইনে যাই আর নিচে 1 মাইনাস sin স্কয়ার মানে কত 1 প্লাস sin থিটা এটা কত 1 মাইনাস sin থিটা ঠিক তো দ্রুপ এখানে sin থিটা করে না sin থিটা করে বিচার কি তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা না তার মানে এটা কত 1 প্লাস sin থিটা কত 1 মাইনাস কত 1 মাইনাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা হলো মানে মূলত কত 1 মাইনাস sin থিটা আবার কত 1 মাইনাস sin থিটা কথা বোঝা গেছে ওকে এখন ডক্টর কি দেব কেউ ডরাইও না ঠিক আছে তো বলে কাটিয়ে দিলেন দুইটা এটা হলো 1 প্লাস sin থিটা জানলে তোমরা রাখি দেবে তাহলে তো आंसर সেম আসে নাই সেম আসছে সেম আসছে সেম আসছে জি জি তোরা আমার বল সেম আসছে নাই 1 প্লাস sin থিটা নিচে 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা নিচে 1 মাইনাস নিচে 1 মাইনাস sin থিটা সেম আসছে আসছে না তাহলে আমাদের অঙ্কটা সবার প্রথমে কোনটা আসবে পার্ট যদি এরকম অঙ্ক চাই তাহলে আমাদের প্রথমে যে পার্টটা আসে 1 প্লাস কত যে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা এটারে না আমার অনুবন্ধী দি গুণ টুন করি হাবি জাবি কাম টাম করি তার 1 মাইনাস sin থিটা এটা পাইছিলাম না পাইছিলাম কিনা যদি প্রমাণ এটা আসে বা এটা আসে তাহলে আমরা এখান থেকে এখানে চলে আসব মানে এখান থেকে এই পদ্ধতিতে চলে আসব এখানে কিন্তু এই প্রমাণ এটা আসলে এখানে যাওয়ার কোনো দরকার নাই আচ্ছা এসে যাওয়ার কোনো দরকার নাই কষ্ট করার দরকার নেই কথা বোঝা গেছে কিনা এদের কাছে যাওয়ার কোনো দরকার নাই আর এবার এটা তো অনেক সহজ কারণ আমার आंसर যেটা আসবে आंसर আসছে কোনটা आंसर আসছে আমার এটা ঠিক না এটা आंसर আসছে এই পদ্ধতি বাদ এটা বাদ কেন এটা বাদ কারণ বলছি এখান থেকে আবার যত আমাদের গুণ টুন করি তো আমার এই মানে যাইতে হইব তো যাইলে আর শুধু শুধু আমাদের কষ্ট মূলত এটাকে আমরা কি করছিলাম এটা যেটা মান ছিল 1 প্লাস কত এটা এটাকে ওর মধ্যে দিয়ে গুণ টুন করি তাহলে নিয়ে গেছি তাহলে রাস্তা এটা লোকাল রাস্তার মতো গেছে না পটাপট হয়ে গেছে না তারপর আমরা ডিরেক্ট রাস্তা এটা এখন আমরা এবার কি করব sin থিটা দ্বারা ভাগ করব তাহলে 1 বাই sin থিটা পুরোটাকে ভাগ দেখে দেওয়ার আগে 1 প্লাস sin থিটা ডিভাইড করে দাও sin থিটা আবার নিচে 1 মাইনাস sin থিটা আবার কত ডিভাইড করে কত sin থিটা 1 প্লাস sin থিটা যেটা আছে এটাকে 1 বাই sin থিটা প্লাস sin থিটা বাই sin থিটা বলা যায় না ডিভাইডেড বাই
1 বাই sin থিটা মাইনাস sin থিটা বাই sin থিটা বলা যায়। তাহলে যেটাকে আমরা বলতে পারি 1 বাই sin থিটা মানে হলো cosec থিটা প্লাস 1 নিচে হলো cosec থিটা 1 বাই sin থিটা আর নিচে হলো মাইনাস 1। তোরা বুঝছস? বোঝা গেছে? এটা কয়টা অঙ্কের সমাধান হয়েছে? কয়টা? একটা অঙ্কের সমাধান, মানে একটা টাইপের সমাধান। আরেকটা টাইপ রয়েছে না? রয়েছে কি না? আরেকটা টাইপ রয়েছে, ওটা একটু নিচে। এটা পারা যাবে তো ইনশাআল্লাহ। বুঝতে পারলি? বুঝে যাই? হ্যাঁ, কষ্ট হবে না, সমস্যা নাই। তবে 2 নম্বর যেটা টাইপ, ওই টাইপটা কিন্তু আমার কোন স্টুডেন্ট মানে ধর এই হাইপার নিজেও দেখছি 2 নম্বরটা নিজে নিতে পারছে। তাহলে তো আসলে কোনটা টাইপ করা লাগে না, এটা আগে করছিল ওইখানে তোমার যখন করেছিলাম তখন এইভাবে তো সুন্দর সাজা করে, কিন্তু ওই একটা ধরন বলছে যে এটা আর বললাম না নিজে নিজে করে আছে ভাই, সিধা করে তো যাই হোক, আশা করি তোরা নিজের এটা পারবি। তো এখন আমার প্রশ্ন, আবার পরেরটা কি প্রশ্ন? cos থিটা মাইনাস কত sin থিটা প্লাস 1 ডিভাইডেড কত cos থিটা প্লাস sin থিটা মাইনাস 1। এটা নেই প্রশ্ন, এটা নেই ভালো করে চিন্তা করে দেখো, এটাই তো প্রশ্ন। প্রশ্ন এটা কি না? তো আমাদের প্রথমে এই যে টাইপ 2 এর প্রশ্ন, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটাকে আমরা বলছিলাম মাঝখানে যেটা আছে এটা ভাগ করে ফেলতে হবে। তাই এখন ডাইরেক্ট ভাগ করে ফেলবো। ডাইরেক্ট ভাগ করে ফেলবে cos থিটা বাই কত হবে sin থিটা মাইনাস sin থিটা বাই কত sin থিটা প্লাস 1 বাই কত sin থিটা। আবার আমরা কোন বান্দা আছো যে মানে ডাইরেক্ট ভাগ না করে যে আলাদা ভাগ করে এটা নিয়ে কষ্ট হচ্ছে? আসো বুঝার নেই, বুঝার নেই, তুই আসলে বুঝার নেই ইনশাআল্লাহ। তো জানো কি মিছা কথা কও না জানি। sin থিটা তারপর প্লাস sin থিটা বাই কি আর sin থিটা মাইনাস 1 বাই কত sin থিটা। তাহলে cos থিটা বাই sin থিটা মানে কত cos থিটা মাইনাস কত cosec থিটা প্লাস কত 1 আর নিচেটা কত cos থিটা প্লাস cosec থিটা মাইনাস কত 1। এটাই তো প্লাস cosec থিটা কোনটা বে? ও আচ্ছা, আমি তো সরি আমি তো এটা ডিলিট করে দিয়েছি। এই যে এটা তোমার তো 1 না, আর এটা কত cosec থিটা, আমি তো এখানে ইয়া করে দিয়েছি। এই সরি sin থিটা এটা কত 1 না, আর এটা কত cosec থিটা। তাহলে আমরা সুন্দর করে লিখ cos থিটা প্লাস cosec থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস cosec থিটা প্লাস 1। তারপর কাজ কি ছিল? এটা যখন আসবে মানে আছে উপরে মাইনাস 1 কে আমরা কি করব? সূত্র ভালো কোনটাকে উপরে মাইনাস 1 কিন্তু সূত্র আলাদা দিয়ে দেব। আসছ নাকি? হ্যাঁ না, অনেকে রুগী এর ডাক্তার আছে প্রথম দেখা মানে প্রথম আমি তো ইমার্জেন্সি এখনো পছন্দ দরকার এখন স্পিরিট মরে এগুলো না আগে এরকম আসতে হবে, ঠিক আছে? দিতে পছন্দ যাওয়া যাবে। তাহলে কাজ কি? আমার কাজ হলো এটা cos থিটা প্লাস cosec থিটা মাইনাস এটা কি করব cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। যে কথা আমি কোনদিন বলে নাই, হ্যাঁ cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটা তো কোশ্চেন কোনদিন কই কোশ্চেন মুখে কোশ্চেন নাই, কোনদিন বলছো cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বলছো তুমি? দুটার মুখে সত্য কথা বলিও না। দেখো cot থিটা মাইনাস cosec থিটা প্লাস 1, ঠিক আছে না? ঠিক আছে, বুঝলেন না? এবার cot থিটা প্লাস cosec থিটা cot থিটা প্লাস cosec থিটা মাইনাস এইখান থেকে এটা বলছিলাম না ডাবল হতে হবে না, স্কয়ার মাইনাস বি স্কয়ার না, তাহলে আমরা আরো এদিকে নিয়ে আসতে জায়গা হবে। cot থিটা এই অঙ্কের প্রথম আনসারটা কি হবে? cot থিটা প্লাস cosec থিটা না? প্রথম আনসার কি হবে? cot থিটা প্লাস cosec থিটা। কেন আমি আমরা জানি কমনে, আমরা মুক্তি কমনে লাগে কমনে, মুক্তি কমনে কোন এটা cosec থিটা প্লাস cot থিটা cosec থিটা মাইনাস কি আর cot থিটা। কথা বুঝান না? বুঝান না? এরপরে নিচে
হবি টাকা তোর কিছু কাটো দিন টাকা cot theta minus cosec theta প্লাস কি আর 1 কথা বুঝছস কেন বুঝছস তুই ঘুমাইয়ে হ্যাঁ তাহলে এই যে নিচে যেটা আছে আমার উপরে তো cosec theta প্লাস cot theta দুই জায়গাতে আছে না তাহলে আমি কত কমন নেব cosec theta প্লাস কত cot theta কমন নেব কমন হলে আমার এটাকে ব্র্যাকেটে রাখ cosec theta প্লাস cot theta যদি কমন নিই cot theta প্লাস cosec theta মূলত তো কাইন্ড অফ cosec theta প্লাস cot theta ঠিক না এটাই তো এটা তো তুই এখন জানোস তাহলে কারণ এটা আগে লাইনে মন চাই এটা করে দাও এটাকে আগে লাইনে এটা করে ফেলি cosec theta প্লাস cot theta লিখে দেন কথা বোঝা গেছে তাহলে আমাদের জন্য অঙ্কটা আর একটু সুন্দর লাগে তো এটা যদি আমরা কমন নিলে এটা দ্বারা ভাগ হলে এখানে কত এক না মমতাজ বুঝছেন কেমন হয়েছে এক এটা আর বিয়োগ আসতে দিলাম বিয়োগ এটা দ্বারা এই দুটোর ভাগ করলে এটার সাথে এটা কাটাকাটি এটা হয়ে যাবে না এটা কত মাইনাস cosec theta মাইনাস cot theta কিন্তু এই মাইনাসের কারণে কি মাইনাস বসানো যাবে কি অসস মাইনাস বসা দিবি না ভুলিও না প্রয়োজনে ফাংশন বলছি তারপরে ভুল করা যাবে না এবার নিচে যে এটা আছে না এটা তো সুন্দর করে লেখা যায় না 1 এটা পুরো শুরুতে 1 দিলাম তারপর মাইনাস cosec theta প্লাস কত cot theta ওদের কি মানের পরিবর্তন হবে এটা করার কারণে পরিবর্তন হবে না কাটাকাটি করে আন তাহলে কি করব cosec theta প্লাস cot theta আছে কি না আছে না এটা একটা আনসার ছিল না এটা একটা আনসার ছিল তো তারপর cosec theta কি বলা যায় cot theta কি বলা যায় বলা যায় না ভাষাকু কি উপর কত এটা কি না তাহলে এটা একটা প্রমাণ ছিল না ছিল কি না এই প্রমাণকে আমরা দুইভাবে নিয়ে যাব আগাবো দুইভাবে একসাথে আগাবো আমরা একটা জিনিস দেখছিলাম বর্গমূল হলো দেখলে প্রমাণ এর আর অনুবন্ধী না নিয়ে এটা তো শুরু করে দিও ঠিক না তাহলে এখান থেকে দুইটা প্রমাণ রাখবো একটা প্রমাণ হলো এক সাইডে বর্গমূল আর আরেক সাইডে কি নামে অনুবন্ধী নামে কথা বোঝা গেছে এই লাইনগুলো কি বোঝা গেছে না যত বোঝা গেছে তারপর আসে আমরা ওই দুটো টানি এখানে এই এটার এখানে নাম অনুবন্ধী sin থিটা আছে না sin থিটারে sin থিটা রাখো 1 প্লাস cos থিটা যেটা আছে এটার অনুবন্ধী কত 1 মাইনাস cos থিটা না এটার উপরে নিচে কি করব গুণ করলে উপরে কত গেল 1 মাইনাস কত cos স্কয়ার থিটা না মমতাজ a প্লাস b মাইনাস b কত লিখ কিনা কত লিখ নে তারপরে sin থিটার 1 মাইনাস কত cos থিটা a 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে মূলত কত sin থিটা নিচে হলো sin থিটা ইনটু কত 1 মাইনাস cos থিটা তাহলে sin থিটা আর sin স্কয়ার থিটা কাটলে শুধু sin থিটা না তাহলে आंसर কত হবে sin থিটা ডিভাইড বাই কত 1 মাইনাস cos থিটা sin থিটা ডিভাইড বাই কত 1 মাইনাস cos থিটা এটা একটা প্রমাণ ছিল না ছিল কি না এটা একটা প্রমাণ আকারে আসতে পারে তারপর বলছিলাম যে এটা তো অনুবন্ধী আকারে আসছে এরপর বলছি এটাকে অনুবন্ধী না করি আমরা বর্গমূল দিলে আরেকটা প্রমাণ আসবে আমরা ওই সময় কিন্তু এটা ক্লিয়ার করে ফেলছি যে দুইটাকে আমরা বর্গমূল করতে মানে করব না করলে একটা आंसर আসবে কিন্তু করব না তাই এবার আসো এটাকে অনুবন্ধী করি কোনটাকে অনুবন্ধী করব বলতে এটাকে অনুবন্ধী করব এটাকে বর্গমূল করব এটার অনুবন্ধী সেটাকে বর্গমূল করব তাহলে 1 প্লাস কত cos থিটা ডিভাইড বাই কত sin থিটা তাহলে আমি যদি বর্গমূল দিই তাহলে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার sin স্কয়ার লেখা লাগবে না এটা দ্বারা আমরা কি জানি 1 প্লাস cos থিটা আবার 1 প্লাস কত cos থিটা নিচে sin স্কয়ার মানে থিটা মানে কত 1 মাইনাস কত cos স্কয়ার থিটা 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা নিচে হলো 1 মাইনাস cos স্কয়ার মানে কত 1 প্লাস cos থিটা হলো 1 মাইনাস cos থিটা বুঝতে লাগে এটা কাটাকাটি তাহলে কি পাইলাম 1 প্লাস cos থিটা ডিভাইড বাই 1 মাইনাস cos থিটা এবার কত দ্বারা ভাগ cos থিটা দ্বারা ভাগ না cos থিটা দ্বারা যদি উপরকে ভাগ করি একবার বলি দি হ্যাঁ 1 কে cos থিটা দ্বারা ভাগ করলে কত sec থিটা না
1 কে cos থিটার ভাগ করলে গিয়া sec থিটা ঠিক আছে মারু জানো তো 1 কে cos থিটার ভাগ করলে কি পাবো sec থিটা আর cos থিটা কে cos থিটার ভাগ করলে কত 1 ডিভাইডেড বাই 1 কে sec থিটা 1 কে cos থিটার ভাগ করলে গিয়া sec থিটা আর মাইনাসটা মাইনাস রাখ আর cos থিটা cos থিটার ভাগ করলে কত 1 তাহলে একটা প্রমাণ না তাহলে আল্লাহর রহমতে এই অঙ্কের প্রমাণ এই একটা প্রমাণ তারপরে দুইটা প্রমাণ তারপরে তিনটা প্রমাণ তারপরে চারটা প্রমাণ তারপরে পাঁচটা প্রমাণ লসিন আল্লাহর রহমতে তাহলে ফ্যামিলি কার্ড পড়াই দিন তাই বলো এতে ফ্যামিলি কার্ড হবে তো মারে কনভিন্স করে দেবে খালি ওয়েট পুরো অঙ্ক ক্লিয়ার নেই পারা যাবে ইনশাআল্লাহ বুঝো তুমি একবার নাদিয়া বুঝো না একবার হ্যাঁ তুই কো কোন অঙ্ক লিখবো কো লাগবে না লামিয়া হারবে না মোহাম্মদ আজ তুই অঙ্ক কি সামনে শিখতে চাস আচ্ছা তাহলে আমার এই দুইটা অঙ্ক মানে দুইটা মূলত অঙ্ক হলো কয়টা দুইটা কিন্তু ওরা পাঁচটা প্রশ্ন আটটা উত্তর বা প্রমাণে যে কি হয়েছে অনেক অনেক বিক্ষিপ্ত অঙ্ক হয়েছে এরপরে যে আমরা এটা স্যার কিভাবে এরিয়া করব ইয়ে করব কিন্তু আল্লাহর রহমতে এখন আজকে থেকে দেখবি অঙ্কগুলো তোরা ইজিলি কি করতে পারবি ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ